डीजे बापी प्रेजेंटेशन बोले कहे যদুনাথ বিনোদ নাগর কহে যদুনাথ বিনোদ নাগর কহে যদুনাথ বিনোদ নাগর কহে যদুনাথ বিনোদ নাগর বিনোদ বিনোদ সাজে বিনোদ বিনোদ সাজে আরে কহে যদুনাথ বিনোদ নাগর বিনোদ বিনোদ সাজে সাজে বিনোদ বিনোদ সাজে আবার কোন বিনোদিনী বিনোদ গাথুনি কোন বিনোদিনী কোন বিনোদিনী বিনোদ হেরিয়া কোন বিনোদিনী বিনোদ হেরিয়া কোন বিনোদিনী বিনোদ হেরিয়া কোন বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসাইল জলে কলসি ভাসাইল জলে বলে কোন বিনোদিনী বিনোদ হেরিয়া কোন বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি বসালে চলে যায় কলসি বসালে চলে আমা আজ তাই এমন ভাবে কাঁদছে কত বিনোদিনী সেই বিনোদকে হেরে কলসি ভাসিয়েছে জলে আজ আমার রাধা রানী তাই কাঁদছে ওরে সখী রে ওরে সখী রে আমার বধুর রূপের কথা আর কত বলবো সেই রূপ দেখে আমি যে পাগল হয়ে গেছি আমা আজ তাই রাধারানী আমার কাঁদছে আজ ললিতা বিশাখা সবাই মিলে সেই রাধারানীর কথা তার পরাণ বধূর কথা কেমন ভাবে সেজেছেন আজ তাই শুনছেন সবাই মিলে যেন সেই চাতক পাখির মতো সবাই আজ ঘিরে বসেছে আজ কি বলছে গোবিন্দ দাস বলে সেনা দৃষ্টি বিশেষ আরে গোবিন্দ দাস বলে গোবিন্দ দাস কয়ে গোবিন্দ দাস কহে কহে রে আমাদের গোবিন্দ দাস কহে 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 গোবিন্দ দাস কহে গোবিন্দ দাসে বলে সেনা দৃষ্টি বিশেষ আরে গোবিন্দ দাস বলে সেনা নদীতে না পিতে ধর সুধা কি বাজিয়ে আইছে নাপিতে ধর সুধা কি বাজিল আইছে না পিতে ধর সুধা কি বাজিয়ে আইছে নাপিতে ধর সুধা কি বাজিল আইছে পান করিতে হবে পান করিতে হবে অধরে অমৃত পান
করিতে হবে, অধরে অমৃত পান করিতে হবে, নইলে যাবে না হে। অধরে অমৃত পান করিতে হবে, নইলে জনম যাবে না রে। অমৃত পান করিতে হবে হে। না পিতে অধর সুধা কি রাজিয়ে আইসে, না পেতে অধর সুধা কে বাঁধিল আইসে। আমার কি বলছে? অধর অমৃত পান করিতে হবে। অধর আমার অধর অমৃত পান করতে হবে, তারপরে আমার জ্বালা যাবে। তাহলে অধর কাকে বলছে? এই যে আমাদের দুটো মুখে দুটো ঠোঁট আছে, এই নিচের ঠোঁটটাকে কি বলছে না অধর, আর উপরের ঠোঁটটাকে বলছে ওষ্ঠ। এই অধর অমৃত পান করলে তারপরে আমার জ্বালা যাবে। আমি যে রূপের কথা বলছি ওরে সখী, আমি যে বলে আমার আশা মেটে না। আমার বধূর যদি ওই অধর অমৃত পান আমি যখন করব, তারপরে আমার এই জ্বালা দূরে যাবে। আমা আজ রাধারানী বলছে যে আমার পরাণ বধূ আজ চরণে চরণ দিয়ে অধরে মুরলি নিয়ে যেন অঙ্গুলি লোলাইয়ে শ্যাম কি জানি কি আমায় দেখাইল, কি যেন আমাকে বলল। আমি যে সেই রূপ দেখে আমি যে আর থাকতে পারি না, আমি যে আর ভুলতে পারি না। আমার সখীরা বলছে, হ্যাঁ রে রাধে, এই রাধে তুই রূপ দেখলি যখন, সেই রূপ আবার ভুলতে চাচ্ছিস কেন? আমা আজ রাধারানী বলছে, ওরে আমি কেন ভুলতে চাচ্ছিস জানিস? আমি শুনিয়া দেখিনু, দেখিয়া ভুলিনু, প্রীতি কইনু ওরে শুনিয়া দেখে দেখিয়া ভুলে না, সে বেড়ে তেরা আমি শুনিয়া দেখিনু, দেখিয়া ভুলিনু, ভুলিয়া প্রীতি কইনু। শুনিয়া দেখিনে দেখিয়া বলে না পেড়েতে যাওয়া কথা। প্রীতি বিচ্ছেদে না রহে পরাণ, পীড়িতে বিচ্ছেদে না পারে পুরাণ, প্রীতি বিচ্ছেদে না রহে পরাণ। ও গো পীড়িতে বিচ্ছেদে না পারে পুরাণ। ছুরিয়া ঝুরিয়া মইনু, ছুরিয়া ঝুরিয়া মইনু। ও গো পীড়িতে বিচ্ছেদে না পারে পুরাণ, পীড়িতে বিচ্ছেদে না পারে পুরাণ। হাজার মরিয়া দিলো আমি যে মরিয়া দিলো। রূপে নয়ন দিয়ে ভুলে গেলাম, ওরে রূপে নয়ন দিয়ে ভুলে গেলাম, রূপে নয়ন দিয়ে ভুলে গেলাম। আমি রূপে নয়ন দিয়ে ভুলে গেলাম। আমার প্রাণ বধূ রূপে নয়ন দিয়ে ভুলে গেলাম,
যে আমার পরাণ পরাণ বধূ বুকে দিয়ে পড়ে গেলাম আরে আমার পরাণ বধূর রূপে নয়ন দিয়ে ভুলে গেলাম আরে ওই রূপে নয়ন দিয়ে পরে পরাণ বধূ ওই রূপে নয়ন দিয়ে এই তো আমার পরাণ বধূ ওই রূপে নয়ন দিয়ে ওই তো আমার পরাণ বধূ ওই রূপে নয়ন দিয়ে ওই তো আমায় পরাণ বধূ ওই তো আমায় পরাণ বধূ ওই রূপে নয়ন দিয়ে ওই রূপে নয়ন দিয়ে আরে ওই রূপে নয়ন দিয়ে ওই রূপে নয়ন দিয়ে ওরে সখী তাই বলি প্রীতি করা ভালো নয় ভালো নয় প্রীতি করা ভালো নয় কারণ পিতে পীড়ন করে দশ ইন্দ্রিয়গণ রাধে রাধে তিতে তৃপ্তি সদা হয় অনুরাগের লক্ষণ প্রীতির রীতি গায়ে এ যদু নন্দন রীতি রীতি দেয় যদু নন্দ আজ কে বলে প্রীতি ভালো কে বলে প্রীতি ভালো ললিতারে কে বলে গৌরাঙ্গ ভালো রে কে বলে প্রীতি ভালো কে বলে প্রীতি ভালো কে বলে প্রীতি ভালো আরে কে বলে প্রীতি ভালো কে বলে প্রীতি ভালো প্রাণ বন্ধুর সহিত প্রীতি করিয়া বন্ধুর সহিত প্রীতি করিলা বন্ধুর সহিত প্রীতি করিয়া প্রাণ আজর খসিয়া গেল আজর খসিয়া গেল প্রাণ বন্ধুর সহিত প্রীতি করিয়া প্রাণ বন্ধুর সহিত প্রীতি করিয়া আদর খসিয়া গেল আস্তাই রাধারানী আমার কাঁদছে ওরে সখী রে আমি যা ভালোবেসে আমি ভুল করেছি তোরা কেউ এমন ভাবে ভুল করিস না ফুল করিস না আমি ভাবলাম আমি একা ভালোবেসেছি আমি একাই কাঁদছি কিন্তু দেখলাম আরো সবাই জগতে আমার বধুর জন্য কাঙাল হয়ে হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে ও গো কৃষ্ণ হে হে বলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে ওরে মধুরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আহা বধুরে কাঁদে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে আহারে কাঁদে রে হা কৃষ্ণ বলে কাঁদে কাঁদে আমরা এই জগতে আজ রাধারানী বলছে ওরে শুধু আমি একা নয় ওই জগতে সবাই ও হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে আর কৃষ্ণকে পেতে গেলে কাঙাল হতে হবে
কাঙাল হতে হবে, না তো ভগবানকে পাওয়া যাবে না গো। আর কৃষ্ণকে পেতে গেলে মায়াকে ছাড়তে হবে, আর মায়াকে যদি ধরতে চাও তাহলে কৃষ্ণকে ছাড়তে হবে। আর মায়া তো আমাদের সঙ্গে যাবে না গো। এই আপন স্বজন যাদেরকে ভাবছি তারা তো আমাদের সঙ্গে যাবে না। শেষের দিনে যাবে সেই আমার ভগবান। সেই ভগবান ছাড়া আমাদের যে গতি নেই। আর তো বুঝেছিল তাই তো সেই পঞ্চ পাণ্ডবরা। কিন্তু দুর্যোধন কি বুঝতে পারত না? না, সেই দুর্যোধনের অহংকার। কেন না? অহংকারটাই এটাই যে আমার জায়গা ওই পঞ্চ পাণ্ডবকে দেব না, তার জন্য যদি ওদের সঙ্গে যুদ্ধ করতে হয় করব। সামান্য জায়গার জন্য ওই পঞ্চ পাণ্ডবের সঙ্গে যুদ্ধ হয়েছিল। কিন্তু পঞ্চ পাণ্ডব কি করলেন যে তার আগে কিন্তু ওই পঞ্চ পাণ্ডব চেয়েছিল যে আমরা ভাই ভাই যুদ্ধ করব না, ভাই ভাই যুদ্ধ করব না। কিন্তু পরামর্শটা কে দিল? না ভগবান। তিনি এসেছেন এই ধরাধামে ধর্মটাকে প্রতিষ্ঠা করবার জন্য, দুষ্টকে দমন করবার জন্য। আর দুষ্টকে দমন করতে গেলে আগে কি করতে হবে? না দুষ্টকে দমন করতে হলে এই ভক্তের প্রয়োজন। আমরা শুধু মনে মনে ভাবি ওকে আমি মেরেছি, যে ওই মানুষটা না থাকলেও কোনো করতে পারতো না। এই যে অহংকার, যে ওই মানুষটার জন্য একটা কীর্তনিয়া হয়েছে, ওই মানুষটার জন্য একটা ব্যবসায়ী হয়েছে, এটাই কিন্তু মাগো ভুল। ভগবান এটাকে করায় ভক্তের দ্বারাই। স্বয়ং ভগবান তো সামনে আসবে না, ভক্তের দ্বারাই সেটাই করায়। হরি বল, হরি বল। ওমা একদিন নারদ মুনি কি করলেন? না নারদ মুনি আমার বীণাটা হাতে করে নিয়ে আজ গাইতে গাইতে আজ ভগবান যেখানে আছে আজ সেই দ্বারকাপুরী চলেছেন। আজ কি বলছে? আমায় দেহ তান পুরাণ তারে, দেহ তান পুরাণ তারে, একই সুরে বাজে কৃষ্ণ রাধা নাম, কৃষ্ণ রাধা নাম। দেহতান পুরার তরে, দেহতান পুরার তরে, একই সুরে সুর বাজে রাধা কৃষ্ণ নামে বাজে, রাধা কৃষ্ণ নাম। সেই নারদ মুনি চলেছেন আর কি বলছে? মনের মাঝে আছেন প্রভু, মন যে প্রভুর বাসা, মন যে প্রভুর বাসা। মনের মাঝে আছে প্রভু, মনে যে প্রভুর বাসা, মনে যে প্রভুর বাসা। তার প্রেমেতে বিভোরে মন, তাকে যে পাওয়ারে আশা, তাকে যে পাওয়ারে আশা। তার প্রেমেতে বিভোর হই, তাকে যে পাওয়ারে আশা, তাকে যে পাওয়ারে আশা। মনের মাঝে আছেন প্রভু,
অন্তরে 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 সেই চেনা সুর বাজে কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা ও গোতে হতাম পুরার তরে ও গোতে হতাম পুরার তরে একই সুরে সুর বাজে রাধা কৃষ্ণ সুর বাজে রাধা কৃষ্ণ নামে দেখো তন পুরাণ করে দেখো তন পুরাণ করে রাধা কৃষ্ণ সুর বাজে রাধা কৃষ্ণ সুর বাজে রাধা কৃষ্ণ নাম বাজে রাধা কৃষ্ণ নাম বাজে রাধা কৃষ্ণ নারায়ণ নারায়ণ নারায়ণ। আমার ভগবান যখন বসেছিলেন সিংহাসনে হঠাৎ এখন চমকে উঠলেন। একি নারদ, তুমি হঠাৎ এখানে? এখন বলছে ভগবান আমি এসেছিলাম একটা তোমার কাছে প্রশ্ন জানবার। কি প্রশ্ন করতে এসেছ? না বলছে যে ভগবান তুমি দুর্যোধনের পক্ষে নয় ওই পঞ্চ পাণ্ডবের পক্ষে কেন সব সময়ের জন্য পঞ্চ পাণ্ডবের পক্ষে কেন? তুমি তো দুর্যোধনের পক্ষে হতে পারো। আমার দুর্যোধন হচ্ছে বেয়াই মশাই, তুমি তো বেয়াই মশাইয়ের পক্ষে না হয়ে তুমি ওই পঞ্চ পাণ্ডবের পক্ষে কেন? ভগবান হেসেই বলছো তুমি এই প্রশ্নটা করতে এসেছো কেন ওদের ওই পঞ্চ পাণ্ডবের পক্ষে? বেশ নারদ, আমি এই মালাটা দিচ্ছি। একটা মালা নয়, 3টি মালা দিলাম। এই 3টি মালা নিয়ে ওই দুর্যোধনের কাছে যাবে। দুর্যোধনের কাছে গিয়ে বলবে যে কৃষ্ণ পাঠিয়েছে যে হলো উত্তম পুরুষ, তার গলায় এই মালাটা দেবে। যে মধ্যম পুরুষ তার এই দ্বিতীয় মালাটা গলায় দেবে। আর যে অধম পুরুষ এই তৃতীয় মালাটা তার গলায় দেবে। বলছে বেশ। আমার নারদ জানতে চাই কেন পঞ্চ পাণ্ডবের পক্ষে। তাই কি করলেন, এইবার মালা 3টে নিয়ে আজ কৃষ্ণ নাম গাইতে গাইতে সোজা পৌঁছে গেলেন কোথায় না দুর্যোধনের রাজসভা। দুর্যোধনের রাজসভায় গিয়ে বলছে মহারাজ, দুর্যোধন শোনো, ভগবান শ্রীকৃষ্ণ এই 3টি মালা আমাকে পাঠিয়েছে, তোমার কাছে দিতে বলেছে। যে উত্তম পুরুষ যে এই মালাটা তার গলায় দিতে বলেছে, মধ্যম পুরুষ যে এই দ্বিতীয় মালাটা তাকে পরাতে বলেছে, আর অধম পুরুষ যে এই তৃতীয় মালাটা তার গলায় দিতে বলেছে। দুর্যোধন অহংকারে হাহাকার করে হেসে বললেন নারদ মুনি, এই পৃথিবীতে উত্তম পুরুষ যদি থাকতে হয় আমি হলাম উত্তম পুরুষ। তাই এই প্রথম মালাটা পরা উচিত আমার গলায়, তাহলে আমাকে পরা উচিত। তাই কি করলেন, আমার সেই প্রথম মালাটা নিয়ে নিজের গলায় পরে নেন। এইবার বললেন শোনো নারদ, দ্বিতীয় মালা পরাটা উচিত হচ্ছে আমার ভাই দুঃশাসন, ওই হচ্ছে মধ্যম পুরুষ।
আর এই তৃতীয় মালা, এখানে অধম পুরুষ বলে কেউ নেই। অধম যদি থাকতে হয় তুমি নারদ। কি করলেন সেই গলায়, আমার সেই তৃতীয় মালাটা নিয়ে নারদ মনির গলায়। আর যখনই গলায় দিলেন, আমার নারদ এখন মনটা খারাপ করে এখন ছুটতে ছুটতে যাচ্ছেন আর বলছে, প্রভু আমার প্রভু, আমার প্রভু, প্রভু গো, প্রভু, প্রভু গো, ও প্রভু, প্রভু গো। আজ নারদ মুনি প্রভু প্রভু বলে ছুটতে ছুটতে যখন সেই কৃষ্ণের চরণে আছাড় খেয়ে পড়লেন, একই নারদ, তুমি এমন ভাবে কাঁদছো কেন? প্রভু গো, প্রভু, ওই দুর্যোধনের কাছে আমি 3টি মালা নিয়ে গিয়েছিলাম। সে এমন অহংকারী ব্যক্তি, সে কিনা নিজেকে উত্তম পুরুষ বলে সম্বোধন করে। আমি থাকতে পারলাম না। আমার জন্য যে এই অধম মালাটা আমার গলায় দিয়েছে, আমার কোনো দুঃখ নেই, কিন্তু তোমাকে যে অসম্মান করে আমি যে থাকতে পারি না, আমি যে থাকতে পারি না। দাঁড়াও, দাঁড়াও, সবে তো একজনের কাছে গিয়েছ, আর একজনের কাছে যেতে হবে। ওই পঞ্চ পাণ্ডবের পক্ষে কেন, ওই পঞ্চ পাণ্ডবের কাছে, পঞ্চ পাণ্ডবের মধ্যে যে বড় যুধিষ্ঠির কাছে তুমি যাও। আবার 3টি মালা নিয়ে তুমি ওই যুধিষ্ঠির কাছে যাও। যুধিষ্ঠির কাছে যখন নারদ মুনি গিয়ে আমার সেই 3টি মালা নিয়ে গিয়ে যখন সব কথা খুলে বললেন, যুধিষ্ঠির বলছে, হে নারদ মুনি, এই পৃথিবীতে যদি উত্তম পুরুষ যদি থাকতে হয়, আমার অনাদি আদি গোবিন্দ, হরিবোল হরিবোল, এই অনাদি আদি গোবিন্দের গলায় পরিয়ে দিতে হবে। আমার যেখানে পট ছিল সেই ভগবানের ছবি ছিল, সেই গলাইতে পরিয়ে দিবে। ফের করজোর করে বলছে, ওগো নারদ মুনি, মধ্যম পুরুষ যদি থাকতে হয়, ওগো নারদ মুনি, তুমি হলে মধ্যম পুরুষ। আর এই পৃথিবীতে অধম পুরুষ যদি থাকতে হয়, আমার মতো অধম আর কেউ নেই। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই তো মাগো, অমা, উত্তম পুরুষ যদি এই কলিযুগে, উত্তম পুরুষকে না যে বাবু কীর্তন দেয় যারা, তারাই হচ্ছে উত্তম পুরুষ। আর আপনাদের মতো ভক্ত যারা শোনে, আপনারাই হচ্ছে মধ্যম পুরুষ, আর আমরা হলাম অধম। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল। আমাদের অধম, আমরা অধম, আমাদের মতো অধম ছাড়া আর কেউ নেই গো মাগো। তাই আজ সেই রাধারানীও সেই সখীদের কাছে এমন ভাবে বলছে যে, ওরে সখী, প্রীতি করা ভালো নয়, ভালোবাসলাম যদি বাসলাম, আমি ওই পরাণ বধূকে ভালোবেসে আমি ভুল করেছি। আমার এমন ভাবে যখন কথা বলছে, আজ সেই রাধারানী কথা বলতে বলতে তার পরাণ বধূ মোহন মুরলীর ধ্বনি করতে লাগলেন। যখনই মোহন মুরলীর ধ্বনি করলেন, আজ রাধারানী বলছে, ওরে
ওরে বাঁশি তুই আর বাজিস না, এমন ভাবে আর বাজিস না, আমি যে আর থাকতে পারি না। এমন ভাবে যদি বাঁশি বাজাস আমি কি আর ঘরে থাকতে পারি গো? ওমা, তাই এমন ভাবে যখন কাঁদছেন, আজ ললিতা বিশাখা মার কি করলেন, রাধারানীকে সুন্দর করে সাজিয়ে দিলেন। সুন্দর করে সাজিয়ে দিয়েই আজ চলেছেন কেমন ভাবে, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, আরে আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, বৃন্দাবনে প্রবেশিয়া শ্যাম জয় জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া। আমা যখন জয়ধ্বনি করছেন, আজ রুনু রুনু করে নুপুরের ধ্বনি শুনতে পাচ্ছেন আজ ভগবান কেমন ভাবে, কেমন রনু ঝুনু রনু ঝুনু নুপুরের পড়ে গেল সারা রে, জুজু 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 পড়ে গেল সারা রে, নুপুরের রনু ঝুনু পড়ে গেল সারা রে, আর রে রে ঝেন রে ঝেন পড়ে গেল সারা রে, না গরয়ু ঠিয়া বলে রায়ে এলো পারা রে, নাগরয় থিয়া বলে রাইলো পাড়া রে, নাগরয় থিয়া বলে রাইলো পাড়া রে, রোদে ঝেন রে ঝেন নপুর বাজে রে, আর নিজ করে কমলে চরণ ধুয়ে দেই গো, নিজ কানে বাজরে চরণ ধুইতে গো, আরে রাধা কৃষ্ণ দুজনার মিলন হইল গো, রাধা কৃষ্ণ তো মিলন হইল গো, আরে রাধা কৃষ্ণের দুজনার মিলন হইল গো, রাধা কৃষ্ণ তো মিলন হইল জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে হরিব।